সাকিব খান তাণ্ডব সিনেমার শেষ অংশের শুটিং করবেন না বলেছিলেন। দোস্ত তার কারণ তাকে না জানিয়েই এই সিনেমার ক্যামিও চরিত্রে আফরান নিশোকে দিয়ে শুটিং করানো হয়েছিল। পরবর্তীতে নির্মাতা রায়ান রাফি সাকিব খানকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। দোস্ত তবে এবার ঘটে গেল বিশাল একটি অঘটন। এন্ড সেকেন্ড নিউজটি থাকবে দোস্ত, সাকিব আল হাসান লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন। তবে নতুন বিসিবি সভাপতি বুলবুল দায়িত্বে এসেই সাকিব আল হাসানকে নিয়ে মুখ খুললেন। তো আশা করি নিউজ দুটি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দোস্ত সাকিব খানের তাণ্ডব সিনেমার বয়কটের ডাক দিলেন সাকিব খানের ভক্তরা। তাণ্ডব আমরা বয়কট করলাম, তারা বলেন আফরান নিশো যদি প্রকাশ্যে মাপ না চায় তারা তাণ্ডব সিনেমাকে বয়কট করবেন। যদি না আফরান নিশো মাপ না চায়, প্রকাশ্যে ক্ষমা না চায়। দোস্ত সাকিব খানও সিনেমার বাকি অংশে শুটিং করবেন না বলে মন্তব্য করেছিলেন। দোস্ত তাকে না জানিয়ে ক্যামিও চরিত্রে আফরান নিশোকে দিয়ে শুটিং করানোর জন্যই তিনি এমন মন্তব্য করেছিলেন। আচ্ছা দোস্ত, আপনি কি চান নিশো ক্যামিও চরিত্রে থাকুক নাকি বাদ যাক? অবশ্যই কমেন্ট করে যাবেন। দোস্ত ভক্তরা রাফিকে হুঁশিয়ারি দিয়ে বলেন আপনি কিভাবে মেগাস্টারকে না জানিয়ে শুটিং করলেন। দোস্ত তারা আরো বলেন তাণ্ডব সিনেমায় যদি ক্যামিও হিসেবে নিশোর একটি ছবিও ব্যবহার করা হয় তারা তাণ্ডবকে বয়কট করবেন। আর এবার আলোচনা করব সাকিব আল হাসানকে নিয়ে। দোস্ত জাতীয় দল থেকে অনেকদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। নতুন বিসিবি সভাপতি বুলবুল বলেন সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব যেন ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। তিনি বলেন উপদেষ্টা তো আর নির্বাচক না, আমরা ক্রিকেট বোর্ডের যে নির্বাচক কমিটি আছে তারাই সাকিবের বিষয়টি দেখবেন। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।